আজ যেহেতু আমার উদ্যোগের কারণে একটা কোচিং সেন্টার শুরু হতে চলেছে, তাই সেখানে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়লাম। আর এইদিকে আমি সেই কোচিং সেন্টারে চলেও এলাম। এখানে চাকরির পরীক্ষা সংক্রান্ত ক্লাসগুলো করা হবে। তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিকানা হচ্ছে ধূপগুড়ি এসটিএস ক্লাবের পিছনে এই সুকান্ত টিউটোরিয়াল কোচিং সেন্টারটা তোমরা দেখতে পাবে। এখানেই আমাদের ক্লাস করানো হবে। সমস্ত কিছু ঠিকঠাক করে দেওয়ার পর আমি এখন কোচিং সেন্টার থেকে বেরিয়ে পড়লাম। তারপর আমি চলে এলাম একটা ঘড়ির দোকানে। নিজের পছন্দের মতো একটা ঘড়ি নিয়ে নিলাম। আর আজ যেহেতু আমি দীঘায় যাবো, তাই বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। আজ আমার জীবনে আমি প্রথমবার বাড়ি থেকে দূরে কোথাও যাচ্ছি। যেহেতু এটা আমাদের কিশলয় গ্রুপ অফ কোম্পানি থেকে প্রত্যেক বছরের মতো এবছরও একটা অনুষ্ঠান সূচি আয়োজিত হয়েছে, এবং সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে হলে কিছু কোম্পানি থেকে টার্গেট কমপ্লিট করতে হবে, তবেই তুমি সেখানে যেতে পারবে। আর আমি সেই টার্গেট কমপ্লিট করতে পেরেছি বলেই আজকে আমি দীঘায় যাওয়ার সুযোগটা পেলাম। তাই এখন আমরা ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। ধূপগুড়ি থেকে সরাসরি আমাদের শিলিগুড়ি জংশনে যেতে হবে, এবং সেখানে গিয়ে আমাদের পাহাড়ি এক্সপ্রেস ট্রেনটি ধরতে হবে। সেই ট্রেনে করেই আমরা একদম সরাসরি দীঘায় যাব। আর গাইজ, আমার জীবনে আমি প্রথমবার কিন্তু ট্রেনে চড়ছি, তাই আজ আমি খুব খুশিতে রয়েছি। তারপর আমরা কিন্তু এদিকে শিলিগুড়ি জংশনে পৌঁছেও গেলাম। যেহেতু দীঘা যাওয়ার ট্রেন আমাদের 7:50 রয়েছে, তাই আমরা এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। আর এই ট্রেনটি হচ্ছে আমাদের দীঘা যাওয়ার ট্রেন। তো গাইজ, এখন আমি ট্রেনে করে দীঘায় যাই। তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।